আসসালামু রহমতুল্লাহ। যারা ইএস গ্লোবাল কেরিয়ারে চাকরির জন্য আবেদন করতে চান, মাত্র কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে আপনারা আপনাদের পছন্দের পদে আবেদন করতে পারেন। আমি আপনাদেরকে সেই সহজ কয়েকটি ধাপ আজকে শিখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে ঘরে বসে চাকরির জন্য আবেদন করবেন। প্রথমত আপনার মোবাইল অথবা কম্পিউটারে ভিজিট করুন। আমি ক্রোম ব্রাউজারে এখানে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা ভিজিট করুন www.easglobalcareer.com সার্চ করুন। তারপরে আমাদের ওয়েবসাইটটি চলে আসবে। এখানে আসার পরে সাইডে দেখেন তিনটা সাদা সাদা, এটা মোবাইল থেকে দেখাচ্ছি, তিনটা ডট আছে, তিনটা টান আছে, সাদায় তিনটে টানে ক্লিক করবেন। করার পরে দেখবেন প্রথমে আছে হোম, ফাইন্ড অপরচুনিটি, কান্ট্রিজ, সার্ভিসেস, কেরিয়ার্সে যাবেন। কেরিয়ার্সে যাওয়ার পরে আমাদের যে জব সার্কুলারগুলো আছে সেগুলো দেখতে পারবেন, যেমন বিভাগীয় কোঅর্ডিনেটর, জুনিয়র প্রশাসনিক কর্মকর্তা, জেলা প্রতিনিধি, মার্কেটিং অফিসার, কম্পিউটার অপারেটর। সাপোজ আমি কম্পিউটার অপারেটর পদের জন্য আবেদন করব। ভিউ অ্যান্ড অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে কম্পিউটার অপারেটর জন্য আবেদন করতেছি আমি, এবং আবেদন দেখেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আবেদন করতে বুঝতে না পারলে ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখে আবেদন করতে পারবেন। এখানে আসবেন, নিচে স্ক্রল করবেন, আপনাদের জব ডিসক্রিপশনগুলো দেওয়া আছে। নিচে স্ক্রল করে আসার পরে অ্যাপ্লাই ফর্মটা চলে আসবে। এখানে ফুল নেম দিবেন। সাপোজ আমি আমার ফুল নেমটা দিয়ে দিচ্ছি, এমডি ইমন আলী। ইমেল অ্যাড্রেস, আমার এখানে অনেকগুলো ইমেল আছে, আমি এটা দিয়ে দিলাম। আপনাদের যেটা দিবেন, আপনাদের যার যেটা ইমেল সেটা দিবেন। দেওয়ার পরে এখানে 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন। সাপোজ আমি 1 2 3 4 5 6 7 8 8 সংখ্যার পাসওয়ার্ড দিলাম। এখানে ফাদার্স নেম, যার পিতার নাম দিবেন। আমি আমার পিতার নামটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মোবাইল নাম্বার, আপনাদের হোয়াটসঅ্যাপ সচল মোবাইল নাম্বারটা দিবেন। হ্যাঁ, আমি এমনি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি দেখানোর জন্য। এখন পজিশন অ্যাপ্লাইড ফর, আপনি কি পদের জন্য আবেদন করছেন এখানে লিখে দিলাম কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটর পদে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমার শিক্ষাগত যোগ্যতার কতটুকু সেটা লিখবেন। যার যেটা শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ সেটা দিবেন। সাপোজ আমি এইচএসসি দিলাম। ডিস্ট্রিক্ট, যার যেটা ডিস্ট্রিক্ট হয় সেটা দিবেন। আমি ডিস্ট্রিক্ট দিলাম ঢাকা। ডু ইউ হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার কি উক্ত পদের চাকরির অভিজ্ঞতা আছে? যদি থাকে সেখানে ইয়েস, অথবা না থাকলে না। তারপরে দেখেন বিশেষ দ্রষ্টব্যতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে পরবর্তী ধাপে সিভি ও প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করা হবে, মানে যাদেরকে বাছাই করা হবে শুধুমাত্র তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। এখন সাবমিট অ্যাপ্লিকেশনে দিলাম। দেখেন অ্যাপ্লাইড সাকসেসফুলি, ইউ ক্যান ইউজ ইউর ইমেল অ্যান্ড পাসওয়ার্ড টু লগ ইন অ্যান্ড সি দেয়ার স্ট্যাটাস ফর। তার মানে আমার আবেদনটা সফলভাবে হয়ে গেছে। তাহলে আমি এখন কি করব? লগ ইন করতে পারবো। হ্যাঁ, লগ ইন করবো কীভাবে? আমার এখান থেকে জয়েন আসে যাবেন, নিচে জয়েন আসে যাওয়ার পর এই ইন্টারফেসটা আসবে। আসলে সাইন ইন ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে আপনারা যে ইমেলটা দিয়েছিলেন সেইটা দিবেন এবং সেই পাসওয়ার্ডটা দিবেন। রিমেম্বার মি করে দিবেন, তাহলে পরবর্তীতে আর লিখতে হবে না। সাইন ইনে দিলাম। আমি যে আবেদনটা করেছি সেটার ইন্টারফেস চলে আসছে। দেখেন যে ওয়েলকাম এমডি মোনালি, ইয়োর অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড, ট্র্যাক ইয়োর রিক্রুটমেন্ট স্টেজ, ডকুমেন্টস অ্যান্ড সিলেকশন স্ট্যাটাস। আপনার এখানে আসার পরে এটাতে ড্যাশবোর্ডে আপনি আপনার সকল তথ্য পাবেন, আপনার প্রত্যেকটা ধাপে ধাপে। এটা হলো আপনার অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড। এই যে 3 টান আছে এখানে আসবেন। আসার পর দেখেন সেটিংস আছে, কেরিয়ার অ্যাপ্লিকেশনসে একটা ক্লিক করবেন। কেরিয়ার অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে দেখেন আপনি যে আবেদন করেছেন কম্পিউটার অপারেটর পদে। এখন অ্যাপ্লাইড, আমার কিন্তু আবেদন হয়ে গেছে। এখন ট্র্যাক স্ট্যাটাস, আমি আমার স্ট্যাটাসটা ট্র্যাক করব।
এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর কী হচ্ছে, আপনার আবেদন সফলভাবে গ্রহণ করা হয়েছে। এখন যদি আন্ডার রিভিউয়ে পর্যালোচনাধীন রয়েছে, যদি এই প্রত্যেকটা ধাপে ধাপে যখন আমি কমপ্লিট হয়ে যাবে তখন আমার এই ঘরগুলো পূরণ হয়ে যাবে। যেমন অ্যাপ্লাইড, তারপর আন্ডার রিভিউ, শর্ট লিস্টেড, তারপর ডকুমেন্ট রিকোয়ার্ড, মানে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে। এখান থেকে আপনি ডকুমেন্টস যখন এই ধাপে চলে আসবেন তখন আপনার এখানে ডকুমেন্টস আপলোড করার অপশন চলে আসবে অটোমেটিকলি। হ্যাঁ, অ্যাসেসমেন্ট ফি রিকোয়ার্ড, পরবর্তী ধাপে অংশগ্রহণের জন্য অ্যাসেসমেন্ট ফি প্রদান করুন। অর্থাৎ কেবলমাত্র যারা এখানে মনোনীত হবেন, যাদেরকে এখানে যারা টিকবেন, এক কথায় যাচাই বাছাই করার পর তাদের 500 টাকা একটা অ্যাসেসমেন্ট ফি লাগবে, সেটা এখানে পেমেন্ট করতে পারবেন। তারপরে আপনার এক্সাম হবে, একটা লিখিত পরীক্ষা হবে আপনাদের। পরীক্ষায় যারা যারা ভালো করবে, যাদের রেজাল্ট ভালো আসবে, যারা টিকবে, তারপরে এক্সাম কমপ্লিট হয়ে যাবে। তারপর কি হবে, আপনাদের একটা মেডিকেল করানো হবে। মেডিকেলে যাদের টিকবেন, রিপোর্ট ভালো আসবে, তার পরবর্তীতে তাদেরকে ভাইবা শিডিউল দেওয়া হবে, একটা ডেট, ভাইবার সময়সূচি প্রকাশ করা হবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন এবং যখন ওটা কমপ্লিট হয়ে যাবে আপনার নিয়োগপত্র ডাউনলোড এখান থেকে করতে পারবেন এবং আপনাদের যে অ্যাডমিট কার্ডটা অটোমেটিকলি আপনাদের ড্যাশবোর্ডে পরবর্তীতে চলে আসবে। এখানে থেকে পরবর্তীতে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ, আমাদের নিয়োগ বোর্ড আপনার আবেদনটি মূল্যায়ন করছে। পরবর্তী ধাপে আপনাকে মনোনীত করা হলে এখানে বিস্তারিত জানানো হবে। অর্থাৎ আপনি আপনার ডিটেলস সব কিছু আপনি এখান থেকেই জানতে পারবেন। যা কিছু প্রয়োজন, যা কিছু তথ্য আপনার এই ড্যাশবোর্ডে আপনি সব কিছু দেখতে পারবেন। যেমন আমি অ্যাপ্লাইড করেছি, টোটাল অ্যাপ্লিকেশন আমি একটা অ্যাপ্লাই করেছি, একটা পদে মানে একজন একটাই অ্যাপ্লাই করবেন, বেশি করবেন না। এখান থেকে পুরো স্ট্যাটাসটা আপনারা এইভাবে দেখতে পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাপ্লাই করবেন এবং পুরো স্ট্যাটাসটা কীভাবে ট্র্যাক করবেন দেখতে পারবেন। প্রত্যেকটা পদে পদে আপনারা এখান থেকে সব কিছু আপনাদের ড্যাশবোর্ড থেকে আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।